নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা নিশ্চিতভাবেই 1952 সাল থেকে একাধিক পট পরিবর্তন দেখে এসেছে এই বিধানসভা। কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, কিংবা 2011 সালে যখন দেখেছিলাম সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকার এসেছিল, এমনকি সেই সরকারে যখন 15 বছর পর চলে গেল 2026 সালে, সেই পদ পরিবর্তনের সাক্ষীও থেকেছে এই বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে তবে এমন পরিণতি হয়তো আগে দেখা যায়নি, বা বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে পরিণতির ছবি এই বিধানসভা দেখছে, সেই ছবি হয়তো এর আগে কখনো পশ্চিমবঙ্গ বিধানসভা দেখেনি বললেই চলে। কারণ বিগত কিছুদিন ধরেই যে ছবি আমরা দেখে আসছি, বা পট পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন পরিবর্তন হলো এবং সেই মানুষের রায় সেই পরিবর্তন যখন পরিবর্তনের পর যখন বিজেপি সরকার এলো এই তারপরেই কিন্তু দেখা যাচ্ছে বিধানসভার অন্দরে যেরকম একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, তেমনই পুরো বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও একেবারে তুঙ্গে বলা যেতে পারে। কারণ একদিকে কোনো দলের পক্ষে যখন কোনো দল এইভাবে ভেঙে যেতে শুরু করে, নতুন সরকার আসার 2 মাসও হয়নি, অর্থাৎ ক্ষমতা থেকে সরে গেছে এমন পরিণতি 2 মাসও হয়নি, তার মধ্যেই কোনো দল এইভাবে ভেঙে যেতে পারে, সেই ছবি হয়তো বিগত বেশ কয়েক বছরের ইতিহাস ঘাটলেও সেই ইতিহাসের সাক্ষ্য এই বিধানসভা থাকেনি। চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে ছিলেন, তিনিও কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। শুধু তাই নয়, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এই বিধানসভাতেই শনিবার দিন এলেন, তাকে অভ্যর্থনা জানালেন স্বয়ং বিরোধী শিবির হিসাবে যাকে বলা হচ্ছে, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়করা তাকে অভ্যর্থনা করে বিধানসভার ভেতরে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হলো। তবে এই বৈঠকটির সাক্ষী যেমন এই বিধানসভা থাকলেও, তেমনই এই পদ পরিবর্তনের পরে পরে এই যে ভাঙন কোনো দলে, সেই ভাঙনের সাক্ষীও কিন্তু এই বিধানসভা থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে গড়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই তৃণমূল কংগ্রেসের রাশ থাকবে, নাকি নতুন করে গড়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীদের হাতেই তৃণমূল কংগ্রেসের দলের যে রাশ, সেই রাশ থাকবে, সেটাই কিন্তু এখন প্রশ্ন। তবে সবটার সাক্ষী কিন্তু থাকছে এই বিধানসভা, তা কিন্তু একরকম বলা যেতেই পারে। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ঝৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।